হ্যালো ফ্রেন্ডস, এখন আমি বানাবো এঁচোড় চিংড়ি। চিংড়িগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু আর পেঁয়াজ রেখে দিয়েছি, কেটে দেবো। আলুটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কাটবো। এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে একসাথে বেটে রেখেছি। চিংড়ি মাছটা ভাজি। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার এঁচোড়গুলো ভেজে তুলে দেবো। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পেঁয়াজ, একসাথে টমেটোগুলো দিয়ে দেবো। দারচিনি আর লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, ততক্ষণে মশলাটা রেডি করি। হলুদ নিয়ে নিলাম, লবণ, রসুন বাটা, লঙ্কা বাটা সমস্ত কিছু আমি বেটে রেখে দিয়েছি আগের থেকে। মধ্যে আদা রসুন পেঁয়াজ। এবার যেহেতু এখানে জিরে বাটাটা নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে একটু এটা করে নিলাম। এবার আমি দিয়ে দেবো মধ্যে, দিয়ে মশলাটাকে কষিয়ে দেবো। বাটি ধুয়ে জলটা নিয়ে আসি। বাটি ধুয়ে জলটা নিয়ে আসলাম, এবার দিয়ে দিলাম মুখে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একসাথে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেব। দিয়ে আমি এঁচড়গুলো একটু দিয়ে দেবো। গ্যাসটা আবার একটু জোরে দিয়ে দেবো। দিয়ে এঁচড়গুলোকে একটু কষিয়ে নেব। মাছগুলো আমি দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো।
ঢাকনাটা আবার খুলে নেব। উপর থেকে আমি গরম মশলাটা দিয়ে দেবো। এঁচোড়টা আমার যেহেতু কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি গরম মশলাটা আগে দিয়ে দিয়েছি, নামানোর শেষে আমি মিট মশলা দেবো। আর একটু সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু গাছ পাকা পাঁঠার মাংস বলে, মিট মশলা না দিলে চলবে, মিট মশলা না দিলে, তাই একটু দিয়ে দিলাম। আর একটু হলে আমি নামিয়ে দেবো। আমার এঁচোড়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে।